অসংখ্য ধন্যবাদ মাকে। সত্যি খুব ভাগ্য করে আসছি আমরা, তার জন্য জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় এসে বসলাম। বা ভূত হয়ে গেছিস। হ্যালো এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মানালি। করছে দিদিভাই গেছে আঁকাতে, আর আমি এখন এলোকেশি হয়ে দাঁড়িয়ে আছি কারণ আমি এখন চুলে পেঁয়াজ আদা লাগাবো। তোকে বেচতে আসলাম আমি, বল কেমন আছিস? তুই কি লাগাবি না পেঁয়াজটা? বা ভূত হয়ে গেছিস। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিচ্ছু ভিডিও করতে পারিনি, তার জন্য এখন খেয়ে দিয়ে বেরোচ্ছি। কিছু কাজ আছে, ওই একটু লেন্স কাটে যাব, আর দিদিভাই যাবে হচ্ছে একটু আঁকাতে মনে হয়। কিরা দিদিভাইকে নিতে আসছি। কিরে, ও একটু খাবার নিয়ে আসছিল আমার জন্য। আসছি আখের রসের দোকানে, এখন আখের রস খাবো। দাদার দোকানে আখের রস আমি কতবার দেখাইছি ব্লগে, বাবা গো বাবা। অ্যানিভার্সারির গিফট চলে এসেছে, এখন আমরা কাউকে দেখাবো না। এখানে কি আছে সবাই গেস করো তো, এত বড় একটা পার্সেলে কি আসতে পারে? ছিলাম না, এক গাছ ভর্তি কুড়িয়ে এসেছে। আজ দেখো ফুটেও গেছে, কি মিষ্টি যে গন্ধ। ছাদের ওই পাশটা পুরোটা গন্ধে মম করছে। চলো একবার দেখিয়ে দিই। এইটাকে না ওইদিকে নিয়ে যাবো, তাহলে ছাদটাতে ভালো গন্ধ হবে, আরো রজনীগন্ধা হবে, ফুটবে ভালো লাগবে। হয়ে গেছে, এখন একটু বেরোচ্ছি, পুজো দেখতে যাচ্ছি। মানে গতকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আশা করি সবাই দেখেছো, যে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে। তো যাই একটু দেখে আসি, মায়ের দর্শন করে আসি, এরপরে হয়তো আর বেরোনো হবে না, তাই আজই যাই। এটা হলো আমাদের পাশের পাড়ার পুজো, চলো একটু কাছে গিয়ে ভালো মতো দেখাই। দেখো কি সুন্দর সাজিয়েছে, আর ঠাকুরের মণ্ডপটা এদিকে খুব সম্ভবত, সামনের দিকটা আরও সুন্দর করে সাজিয়েছে। দেখো কত বড় মণ্ডপ করছে। ওয়াও, মা এসে গেছে। এখানকার পুজোটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন তো ঠিকঠাক ঢুকতে পারলাম না, আর পুজো ঠিকঠাক শুরুও হয়নি। যাই হোক, চলো এবার আমরা কংগ্রেস পাড়া যাই, ওখানে গিয়ে একবার দেখি কেমন পুজো হচ্ছে। চলে এসেছি কংগ্রেস পাড়া। এইদিকে নাকের ফোঁটা দেখাচ্ছিস তুই। আমি মহাদেবের দর্শন করাবো, যাকে ছাড়া আমার জীবনটা সম্পূর্ণ না, তাকে না দেখিয়ে আমি কিছুই করতে পারবো না। আগে খুব ভাগ্য করে আসছি আমরা, তার জন্য পেয়ে গেছি। সাজিয়েছে জায়গাটা, চলো মায়ের দর্শনটা করে নিই, বেশি দেরি করবো না। রূপ নিয়ে কিছু বলার নেই, মা তো সবসময় সুন্দর, যেই রূপেই হোক মা সবসময় সুন্দর। তবে আগে কখনো মায়ের প্রসাদ পাইনি, এবার পেয়ে যাব ভাবিনি। বহুবার বাসন্তী পূজায় গেছি, কোনোবার পাইনি, এবার পেয়ে যাব ভাবিনি। অসংখ্য ধন্যবাদ মাকে। এটা এসেছি শিরিষতলার এদিকে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে মানে পুজো দেখতে আসিনি, এসেছিলাম অ্যাকচুয়ালি খাবার খাবো বলে। এখানেও দেখো মায়ের পুজো হচ্ছে, খুব সুন্দর। ওই যে মা খেতে, এখানে স্ট্রিটস, খুব সুন্দর জায়গাটা। ভেতরটা কেমন জানি না, চলো গিয়ে একটু অ্যাম্বিয়েন্সটা চেক করবো। অবশ্যই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বেশ একটা ছিমছাম। চলো উপরে গিয়ে বাকিটা দেখাই। ব্যালকনিটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। কি বলিস তুই? হ্যাঁ না, ওদিকটা গিয়ে দেখি। জায়গাটা দেখে মনে হচ্ছে এটা আমার নেক্সট ফেভারিট প্লেস হতে চলে। উপরে প্রচণ্ড ভিড়, তাই আর ওপরে গেলাম না, কারণ এত ভিড়ে অকওয়ার্ড লাগবে আর ভিডিও করতে পারবো না। তাই নিচেই এই ছিমছাম জায়গাটা এসে বসলাম। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব শান্ত জায়গাটা। আমার মনে হচ্ছে এটা আমার ফেভারিট প্লেস হয়ে যাবে খুব তাড়াতাড়ি। খাবারটার উপর ডিপেন্ড করবে অবশ্যই। জানতে পারলাম এখানে বসা যাবে না, উপরেই যেতে হবে ভিড়ের মধ্যে। যাই আর কি, চলো। ভীষণ সুন্দর জায়গাটা। জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় এসে বসলাম, এই অ্যাম্বিয়েন্সটা যেন আরও সুন্দর। আমি ছাড়া এদিকে খোলা আকাশ, খোলা বাতাস, খোলা চুল, খুব সুন্দর জায়গাটা, খুব পছন্দ হয়েছে।
আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, কোয়ান্টিটি খুবই কম ছিল আর সত্যি বলতে খেতেও আমাদের খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, খুব একটা বেশি কিছু বলবো না, কারণ বলাটা উচিত হবে না, কারণ আমরা আসার সময় বলে এসেছি ওনাদের, আর ওনারা বলেওছে যে হ্যাঁ ওনারা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের চেষ্টা করবে, তাই আর কিছু এইসব ব্যাপারে বলছি না। লাগলো আইসক্রিম তোমার? বুনু বানাইছে আইসক্রিমটা, বুনু বানাইছে। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। আজকে বেশ অনেকটাই মজা হলো, ঘোরাঘুরি হলো, অনেক কিছুই হলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।